উচ্চ বিদ্যালয়কে এ পর্যায়ে ডিসপ্লে প্রদর্শনের জন্য আসছে রামকৃষ্ণপুর অঞ্চলের উচ্চ করতালি ওরা অবশ্যই পাবে। আপনারা কৃপণতা করবেন না, দয়া করে ওদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান। অত্যন্ত সুন্দর ডিসপ্লে আমরা উপভোগ করছি। জালাল হোসেন সাবেক যশোর পুলিশ। প্রাথমিক বিদ্যালয়, এরপর আসবে উজানবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাদের বিষয় জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর ভাষণ। এরপর প্রস্তুত থাকবে
আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী, এই পর্যায়ে ডিসপ্লের এই পর্যায়ে উজানমেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোজ্ঞ পরিবেশনা। তারা প্রথমে দেখাবে জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়ে গেছে, শহীদদের শ্রদ্ধা জানানো হচ্ছে। এরপরে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ, সেই ভাষণটিকে জীবন্ত করার একটি প্রয়াস উজানবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। তাড়াতাড়ি করো, সময় বেশি পাবে না কিন্তু। এখন পর্যন্ত আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ভাষণ 7ই মার্চের ভাষণের ময়দান প্রস্তুত হচ্ছে এখন। এইদিকে ঘুরে নাও, এই যে পাশে দাও। সংক্ষিপ্ত ভাষণ সংক্ষিপ্ত শুরু করো। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ চট্টগ্রাম, ঢাকাইপুর, নারায়ণপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ আস্থার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারে বাংলার মানুষের রক্তের ইতিহাস, মমর্ষণের এই আত্মঘাতের ইতিহাস, 23 বছরের ইতিহাস, এদেশের রক্ত দিয়ে রাষ্ট্রপতি অর্জিত করার ইতিহাস। এবারের সংগ্রাম আমার স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম। প্রত্যেক মহল্লা, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সারি হিসেবে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত থাকবে জাকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটি বিশেষ ঘোষণা, শ্যামল মিশনের উদ্যোগে পাটলা অনুষ্ঠান মাঠের দুপাশে ডাস্টবিন রাখা আছে। ময়লা আবর্জনা নির্ধারিত ডাস্টবিনে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। শ্যামল মিশনের উদ্যোগে নির্ধারিত ডাস্টবিনে ময়লা রাখার জন্য ব্যবস্থা আছে, সেখানে ময়লা রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী, আমরা এখন আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শারীরিক কসরত উপভোগ করব।
মাধ্যমিক পর্যায়ে সর্বপ্রথম প্রস্তুত থাকবে পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়। আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাদের বিষয় রূপকল্প 2021 এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার 12 ডিসেম্বর 2005 নির্বাচন ইশতেহার দিন বদলের সনদে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষণা করেন রূপকল্প 2021। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা জোরে করতালির মাধ্যমে আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের সম্মানিত সুধী এ পর্যায়ে শারীরিক কসরত প্রদর্শন করবে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাদের বিষয় বঙ্গবন্ধু ও বাংলাদেশ। তাদেরকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আন্দারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন শেষ হলো, এখন শুরু হবে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিসপ্লে। এরপর প্রস্তুত থাকার জন্য বলা হচ্ছে মাধ্যমিক পর্যায়ে ভাষা আন্দোলন থেকে বর্তমান ডিজিটাল বাংলাদেশ পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় দল, তাদের প্রস্তুত থাকার জন্য বলা হচ্ছে। আমি আবার বলছি, ভাষা আন্দোলন থেকে বর্তমান ডিজিটাল বাংলাদেশ ডিসপ্লে প্রদর্শনের জন্য পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের দলকে প্রস্তুত থাকার জন্য বলা হচ্ছে। এবার শারীরিক কসরত প্রদর্শন করছেন যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। নির্যাতিত
প্রাণের নাম রে বুঝি মায়া যাবে। ধন্যবাদ ধন্যবাদ চাঁদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় দলটি অত্যন্ত সুন্দরভাবে ডিসপ্লে প্রদর্শন করার জন্য এ পর্যায়ে মাঠে আসছে মাধ্যমিক পর্যায়ের পাটনা মহারাষ্ট্র সরকারি উচ্চ বিদ্যালয় দল। তাদের বিষয় ভাষা আন্দোলন থেকে বর্তমান ডিজিটাল বাংলাদেশ। মাঠে প্রবেশ করছে পাটনা মহারাষ্ট্র সরকারি উচ্চ বিদ্যালয়। প্রস্তুত থাকার জন্য বলা হচ্ছে দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয় দল। পাটগ্রামের পর প্রস্তুত থাকবে দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয় দল। একটি বিশেষ ঘোষণা সম্মানিত সুধীবৃন্দ, আমরা অনুরোধ করব পাটগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের মনোজ্ঞ ডিসপ্লে ভাষা আন্দোলন থেকে বর্তমান ডিজিটাল বাংলাদেশ।
আপনি ঠিক মতো ঠিক আছে আর অপ্রয়োজনে ঘরে বাইরে বেরোবেন না আর তখন ভয় ঢোকে তখন দিক থেকে সামান দিয়ে হাত ধোয়ে আর সামাজিক সময় চলবে আর এখন জরুরি কি ঠিক আছে না আমার অঞ্চলে ভ্যাকসিন নিয়েছে এখন আমাকে ভয় দিচ্ছে আপনার কিছু হইব না করোনা আতঙ্কিত নয় সবাই সতর্কিত হই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা ডিসপ্লে শেষ করে তারা একটু বেড়ে যাও এবার দেশের দক্ষিণ জায়গা করে দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। সম্মানিত সুধী, শারীরিক কসরত প্রদর্শন করার জন্য এবার মাঠে প্রবেশ করেছে দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়। দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের বিষয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ 1971। যেসব শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজে অংশগ্রহণ করেছেন একজন শিক্ষক প্রতি চেতনা তার প্রান্তে এসে করা লেগেছে। ঠিক সেই জন্ম হয়েছিল একটি ইতিহাসে। সেই ইতিহাসে প্রতীকী নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুভ জন্মদিন তোমার, শুভ জন্মদিন। মোদিদের তো এই এখন ক্ষমতা দিতেছে। আচ্ছা আচ্ছা, আর মোদির ঢাকাতে সহজ দেখছে। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুখে মুখে সর্ব ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শুধু একটি মুজিবরের থেকে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে, সবাই দেশের মতো পরিশুদ্ধ হলো, কিন্তু বাংলাদেশ থাকবে না। সেদিন 10ই জানুয়ারি আমরা ফিরে পেলাম বাংলার স্বাধীনতার শ্রেষ্ঠ মানুষকে। আমি হাসতে হাতে যাবো, আমার বাঙালি জাতি অপমান করে যাবো না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। আমার সবাই বলে যাবো, জয় বাংলা, বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলা মাটি আমার অপরশংস গুলির শব্দে প্রকম্পিত ধানমন্ডি।
সম্মানিত সাথীবৃন্দ, আমরা দেখলাম দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ডিসপ্লে রামকৃষ্ণপুর উপজেলা উচ্চ বিদ্যালয়কে প্রস্তুত থাকার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1952 সালের ভাষা আন্দোলনে তিনি ছিলেন তেজির ছাত্রনেতা। মানুষের অধিকার আদায়ে এক জীবনে 2922 দিন জেলে খেটেছেন বঙ্গবন্ধু। তার সুদীর্ঘ লড়াই সংগ্রামের বন্ধুর পথ পেরিয়ে অবশেষে এলো সেই মহান একাত্তর। কিভাবে একটা স্বাধীন দেশের স্বপ্ন ছড়িয়ে দিয়েছিলেন তিনি 7 কোটি মানুষের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপরের ইতিহাস মুক্তির জন্য যুদ্ধ আর বিজয়ের ইতিহাস। বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রাম ছিলেন সবাই রাষ্ট্রের মধ্যে পছন্দ কিন্তু বাংলাদেশ পাবো না। আমরা বাঙালি পারি আমরা আনিতে বিজয়, বাংলা মায়ের দামাল ছেলে কিসের বোধের ভয়। 16ই ডিসেম্বর সকল বাঙালি জাতির নাই ভেদাভেদ নাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার বাংলা। বঙ্গবন্ধু ঝাঁপিয়ে পড়লেন দেশ করার কাজে। 1972 সালে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ স্থাপন নিশ্চিত করেন। 1973 সালে স্থাপন করলেন দেশের প্রথম স্যাটেলাইট আর্থ স্টেশন। গোটা দুনিয়ার সাথে কানেক্টেড হল বাংলাদেশ। 15 আগস্ট 1975 বিপদগামী স্বাধীনতা বিরোধীদের হাতে বাংলাদেশ তলিয়ে গেল 21 বছরের গাঢ় করা যায়। স্বপ্ন হার মানে খুশি আছে। 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করব।
ধন্যবাদ চিৎকার আনন্দমোহন উচ্চ বিদ্যালয়কে এ পর্যায়ে ডিসপ্লে প্রদর্শনের জন্য আসছে রামকৃষ্ণপুর আঞ্চলিক উচ্চ বিদ্যালয় দল। বিপ্লব শুরু করে দাও। হ্যালো হ্যালো, ধন্যবাদ। শুরু করো। রামকৃষ্ণপুর আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ের বিষয় হচ্ছে শহীদ মিনার থেকে স্মৃতিসৌধ ভাস্কর্য স্থাপন। শহীদ মিনার থেকে স্মৃতিসৌধ ভাস্কর্য স্থাপন, ওরা ভাস্কর্য স্থাপন করবে। হ্যালো, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য, রাজু ভাস্কর্য, স্বাধীনতার স্মৃতি স্তম্ভ রাজু ভাস্কর্য। আমরা সকল উপভোগ করছি হরিয়ানার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস 2021 এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ডিসপ্লে হরিয়ানার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা দেখতে পাচ্ছি 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতার উপরে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিবর্ষণ। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন হরিরামপুর। এরপর যারা দেখতে পাচ্ছি 1971 সালে 26শে মার্চের পর পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বাঙালি জনতার উপরে অত্যাচার নিপীড়নের একটি চিত্র। করতালির মাধ্যমে আমরা ডিসপ্লেকে উপভোগ করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি। কি দেখ আমার বলো মানে লং শট নিয়ে শিখে পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক নির্যাতন, বাঙালির উপর নির্যাতন নিপীড়নের আরো একটি চিত্র। সম্মানিত সুধী, মাঠে প্রবেশ করেছে ছিচকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা এখন হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো, প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উৎসবের বাংলাদেশে
অবশ্যই পাবে। আপনারা কৃপণতা করবেন না, দয়া করে ওদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান। অত্যন্ত সুন্দর ডিসপ্লে আমরা উপভোগ করছি খাজা রহমত আলী ডিগ্রি কলেজের সৌজন্যে। ধন্যবাদ জিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীবৃন্দকে তাদের সুন্দর শারীরিক কসরত প্রদর্শন করার জন্য। এবার আসবে সরকারি বিচার বদিনুল ইসলাম ডিগ্রি কলেজ। We have the honor and privilege to have amongst us honorable daughters of Bangabandhu Sheikh Mujibur Rahman, Honorable Prime Minister Her Excellency Sheikh Hasina, and Honorable Sheikh Rehana. পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত। Ladies and gentlemen, national anthem of Bangladesh.
অংশগ্রহণে সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের শপথ গ্রহণের পর্বটি সঞ্চালনার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরীকে। Excellencies, distinguished ladies and gentlemen, on the eve of celebration of birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and Golden Jubilee of Independence of Bangladesh, the whole nation is united. May I have the pleasure to call upon the Chief Coordinator of National Implementation Committee for celebration of birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, Dr. Kamal Abdul Nasir Chaudhry, to kindly host the oath-taking ceremony of Golden Jubilee and Mujibia. সম্মানিত সুধীমণ্ডলী, সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের শপথ অনুষ্ঠানে বাংলাদেশের 8টি বিভাগীয় শহর সহ বিভিন্ন প্রান্তে সমবেত সর্বস্তরের জনগণ, আপনাদের সকলকে জানাই মহান মহাবন এবং মুক্তিযোদ্ধা সকলের প্রতি আমার সালাম। আমি আরো স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত আমার পিতা বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মা ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট দিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের ছোট্ট ভাই রাসেল। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা রোজিকে নির্মমভাবে হত্যা করা হয়। কামরুজ্জামানকে, যারা 1971 সালে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন, আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদেরকে আমি স্মরণ করি। যারা নির্যাতিত, নিপীড়িত, তাদের শ্রদ্ধা জানাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দীর্ঘ 24 বছরে সংগ্রাম এবং যুদ্ধের মধ্য দিয়েই আমরা অর্জন করি। তো দীর্ঘ 24 বছরের সংগ্রাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংগ্রাম পরিচালনা করেছেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন উৎসর্গ করেছিলেন। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সমগ্র পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বাঙালি জাতি পাকিস্তানের শাসনভার গ্রহণ করবে, এটা পাকিস্তানি সামরিক শাসন ইয়াহিয়া খান মেনে নিতে পারেনি। তাই বাঙালিদের উপর শুরু করে নিপীড়ন, নির্যাতন। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে বাংলাদেশের মানুষকে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার নির্দেশ দেন। সেই সাথে সাথে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে বলেন। আওয়ামী লীগের নেতৃত্বে প্রতি জেলা, মহকুমা, থানা এবং গ্রামে সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশ দেন। অসহযোগ আন্দোলনের ডাক দেন। অসহযোগ আন্দোলন শুরু হয় এবং তার ভাষণে তিনি সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, আমি কোট করছি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশের জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করে। 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য স্থানে আক্রমণ করে গণহত্যা শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে রাতেই স্বাধীনতার ঘোষণা দেন। তিনি সেই ঘোষণায় বলেন, আমি কোট করছি, ইহাই হয়তো আমার শেষ বার্তা। আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যেখানে আছো, যাহা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও। সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ শত্রুটিকে বাংলার মাটি হতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। আনকোট।
26শে মার্চের প্রথম প্রহরে তার এই স্বাধীনতার ঘোষণা ঢাকার পিলখানায় তৎকালীন ইপিআর হেডকোয়ার্টার থেকে ওয়ারলেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে প্রেরণ করা হয়। পূর্ব থেকে ইপিআর এর সুবেদার মেজর শওকত আলী 3 জন সহযোগী সহ সেখানে অপেক্ষারত ছিলেন। এই বার্তা বাংলাদেশের সকল পুলিশ স্টেশন থানায় পৌঁছে যায়। থানায় কর্মরত অফিসাররা এই বার্তা সংগ্রাম পরিষদের নেতাদের হাতে ভোর রাতের মধ্যেই পৌঁছে দেন। একই সাথে টেলিগ্রাম টেলিপ্রিন্টারেও এই বার্তা সমগ্র দেশে পৌঁছে দেওয়া হয়। আওয়ামী লীগের নেতা কর্মীরা পায়ে হেঁটে, মুখে চোঙ্গা ফুটিয়ে অথবা রিকশায় করে মাইক যোগে সমগ্র বাংলাদেশে এই বার্তা প্রচার করতে শুরু করেন এবং জেলা থেকে থানা পর্যন্ত এই বার্তা প্রচার, সেই সাথে প্রচারপত্র তৈরি করেও তারা বিলি করেন। 26শে মার্চ দুপুরে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেন। এরপর থেকে একে একে অন্যান্য নেতারাও এই ঘোষণা বারবার পাঠ করতে থাকেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা পৃথিবীর বিভিন্ন দেশে রেডিও, টেলিভিশন, পত্রিকায়ও প্রকাশিত হয়। বাঙালিরা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশ মোতাবেক যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে শুরু করে এবং শুরু হয় মুক্তিযুদ্ধ। আমাদের পাশে দাঁড়ায় প্রতিবেশী দেশ ভারত, রাশিয়া সহ অন্যান্য বন্ধুপ্রতিম দেশ এবং সেসব দেশের জনগণ। মিত্র বাহিনীর সহযোগিতায় হানাদার পাকিস্তানি বাহিনীকে বাঙালিরা পরাজিত করে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের বিজয় 1971 সালের 16ই ডিসেম্বর। প্রিয় দেশবাসী, আসুন আমরা বাংলাদেশের বিজয় সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষে শপথ গ্রহণ করব। আমাদের প্রিয় মাতৃভূমিকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা এবং বিশ্বসহ উন্নত সমৃদ্ধ বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলার জন্য আমরা শপথ নেব। এই লক্ষ্য অর্জনে এখন আমরা শপথ গ্রহণ করব। প্রিয় ভাই বোনেরা, আমি শপথ বাক্য পাঠ করব। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারাও আমার সাথে দাঁড়িয়ে এই শপথ বাক্য আমার কণ্ঠে কণ্ঠ মিলাবেন এবং পাঠ করবেন। এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি। শপথ বাক্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। সকল মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে ধন্যবাদ।
দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আগুন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল। বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল। জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে। রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে। নয়া বাংলা নয়া সকাল, নয়া সকাল নয়া সকাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আর দেরি নয় উড়াও নিশান, রক্তে বাজুক প্রলয়ের অভিশান। আর দেরি নয় উড়াও নিশান, রক্তে বাজুক প্রলয়ের অভিশান। বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান। ছিঁড়ে ফেলো সব শত্রু জাল, শত্রু জাল শত্রু জাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আগুন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল। আগুন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল। জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। গর্বিত বাঙালির বিজয় মেলা, বিজয় মেলা আজ বিজয় মেলা।
স্বপ্ন ছিল